কচুরলতি এইভাবে রান্না করলে এক থালা গরম গরম ভাত নিমেষেই খেয়ে নেবেন। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি কচুরলতির রেসিপি, যেটা শুধুমাত্র গরম গরম ভাতের সাথেই দুর্দান্ত লাগে। আপনারা যে কোনো দুপুরের মেনুতে এইরকম একটা কচুরলতির রেসিপি রাখতেই পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমেই আমি রেসিপি বানানোর জন্য উপকরণগুলো রেডি করে নিয়েছি। লতিগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এদিকে নিয়েছি হচ্ছে 4 থেকে 5 কোয়া রসুন, 2টো চেরা কাঁচা লঙ্কা, আর 4টে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, নিয়েছি 2 চামচ সর্ষে এবং একটা পেঁয়াজ। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। দিয়ে হাফ চামচ মতো কালো জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। এই সময় কুচানো পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে একটু নরম করেই ভেজে নেব। পেঁয়াজ একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে লতিগুলোকে। কচুর লতিগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখানে কচুর লতিটা আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য কিন্তু ঢাকা তুলে আবার কিন্তু এপিট ওপিট করে দিয়ে এইভাবে কিন্তু 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভেজে নেব। এদিকে কয়েকটা উপকরণ একটু বেটে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিলাম 2 চামচ সর্ষে, তারপর নিয়ে নিলাম 6 থেকে 7 কোয়া রসুন এবং কাঁচা পাকা লঙ্কা 4টে। এটাই খুব ভালোভাবে বেটে নেব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। সর্ষে বাটার মধ্যে সামান্য একটু হলুদ অ্যাড করে খুব সুন্দরভাবে স্মুথলি একটা পেস্টের মতোই আমি করে নিয়েছি বা বেটে নিয়েছি। এরপর ঢাকাটা তুলে দেখে নেব। অল্প আছে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা হতে দিয়েছিলাম। এরপর ঢাকাটা তুলে দেখে নিচ্ছি বা এপিট ওপিট করে দিচ্ছি। এইভাবে অল্প আছে লতিটা এইভাবে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর প্রথম অবস্থায় হলুদ বা লবণ দেওয়াই যাবে না। লবণটা দিলে কিন্তু কচুরলতি অনেক সময় হয় ভীষণ সিদ্ধ হয়ে যায়, একটার গায়ে একটা লেগে যায়। সেই জন্য লবণটা কিন্তু এখনই দেওয়া যাবে না। বেশ 3 থেকে 4 মিনিট আগে খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে বা কচুরলতিটা সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেওয়ার পর আমি এখানে হলুদ এবং লবণ অ্যাড করলাম। মোটামুটি 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর আমি লবণ আর হলুদ অ্যাড করলাম। লবণ হলুদ দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি লবণ আর হলুদ। আবারও আমি 2 থেকে 3 মিনিট এইভাবে রান্নাটা করে নেব ঢাকা দিয়ে। যতটুকু সিদ্ধ হতে বাকি আছে এক্ষেত্রে ততটুকু সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা তুলে নিয়েছি। লবণ দেওয়ার সাথে সাথে লতিটা অনেকটাই কিন্তু সফট হয়ে এসেছে। আবারও খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু দেখে নিচ্ছি যে সিদ্ধটাও ঠিক কেমন হয়েছে। সিদ্ধটা এখন খুব ভালোভাবেই হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা ছাড়া ছাড়া আছে এখনও লবণ দেওয়ার পরেও। এরপর এর মধ্যে অ্যাড করে দেব সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন বাটার পেস্টটা। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর যখনই এটা কিন্তু এই লতির মধ্যে অ্যাড করে দেব আর খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, তখন
দারুণ একটা স্মেল বেরিয়ে আসবে। যেহেতু এর মধ্যে দেওয়া রয়েছে রসুন এবং কাঁচা লঙ্কা, তাই এটা যখন রান্না হবে অসাধারণ একটা স্মেল বেরিয়ে আসবে। এর সাথেই সামান্য একটু ওই বাটিটা ধুয়েই জল দিয়ে দিলাম। যে বাটিতে মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই জলটা কিন্তু এখানে অ্যাড করে দিলাম। এই জলটা দেওয়ার কারণে যতটুকু সিদ্ধ হতে বাকি আছে কচুরলতিটা ততটুকু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এই বাটা মশলাটা দিয়েছি বা সর্ষে বাটাটা দিয়েছি, তাতে রসুন ছিল, তার গন্ধটা আমি প্রথমেই বললাম দারুণ ছিল। তাই একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে গন্ধটা বাইরে না বেরিয়ে আসে। ঢাকা দিয়ে দিলে এই রান্নার মধ্যেই কিন্তু স্মেলটা খুব সুন্দরভাবে বসে যায় বা থাকে। আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে একটা লেবুর অর্ধেকটা রস করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু কচুরলতি অনেক সময় হয় গাল লাগতে পারে, তাই এই লেবু দেওয়ার কারণে কিন্তু একদমই গাল লাগবে না। তাই আমি অর্ধেকটা লেবুর রস এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। যেহেতু সর্ষে বাটা দিয়ে রান্না, এতে যদি কাঁচা সর্ষের তেল অ্যাড হয় তাহলে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর স্মেলটাও কিন্তু অসাধারণ বেরোয়। গরম গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি দুর্দান্ত লাগে খেতে। সর্ষের তেলটা দেওয়ার পর ওই কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নেব। কাঁচা সর্ষের তেলের স্মেলটা এর মধ্যে খুব ভালোভাবে এতে করে থেকে যাবে। একদম তৈরি আমাদের আজকের রেসিপি, ঝাল ঝাল মুখরোচক কচুরলতি রেসিপি। আপনারা এই টিপসগুলো মেনে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, কতটা টেস্টি হয় খেতে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।